হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। আজ একটি মোটিভেশনাল শিক্ষণীয় গল্পের ভিডিও নিয়ে হাজির হলাম। গল্পের নাম সৎসঙ্গে স্বর্গবাস। ভিডিওর শুরুতেই আপনাদের পরিচয় করিয়ে দিই একটি সুন্দরী মেয়ে, তার নাম বেলা। কোটিপতি বাবা মায়ের একমাত্র সন্তান সে। বেলা বিয়ের পোশাকে সাদা গাউন পরে ছুটে চলছে। ভীষণ ভয় এবং আতঙ্কের মধ্যে দিয়ে কোথাও যেন পালানোর চেষ্টা করছে সে। এই বুঝি কেউ তাকে ধরে ফেলবে। সে অদূরেই একটি বাড়ির দেখা পেল। তার দ্রুত ওই বাড়িতে আশ্রয় নেওয়ার কথা মাথায় এলো। বাড়িটাতে পালিয়ে থাকলে কিছুক্ষণ নিজেকে আড়ালে রাখা যাবে, আর এই বিয়েটার হাত থেকেও বাঁচা যাবে। দরজায় শব্দ করতে করতে বেলা পিছনে বারবার তাকাচ্ছিল। শ্যাম কড়া নাড়ার শব্দ শুনে দরজাটা খুলল। শ্যাম খুব অবাক হলো, বিয়ের পোশাক পরে এক সুন্দরী নারী তার দরজায় দাঁড়িয়ে। বেলা কিছু বলার সুযোগ না দিয়ে ঘরে ঢুকে পড়ল। বেলা শ্যামকে অনুরোধ করলো, আমার ভীষণ বিপদ, আমাকে বাঁচান, বলেই সে ঘরের এক কোণায় লুকিয়ে পড়ল। শ্যামের দরজায় আবার কেউ কড়া নাড়ল। বেলা শ্যামকে আবারও ইশারা করলো, কাউকে যেন কিছু না বলে সে। শ্যাম দরজা খুলতেই একজন পুরুষ মানুষ বলে উঠল, হ্যালো, আমি রবিন। একটি মেয়ে সাদা বিয়ের পোশাক পরে এদিকে এসেছে, আপনি কি তাকে দেখেছেন? বেলা দরজায় কান পেতেই বুঝতে পারলো রবিন শয়তানটাই এসেছে। শ্যাম বলল, আমি এদিকে কোনো বিয়ের পোশাক পরা মেয়েকে দেখি নাই, আপনি ওই দিকটাই খোঁজ করে দেখেন। শ্যাম তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। আবারও কড়া নাড়ার শব্দ। শ্যাম দরজা খুলতেই অবাক হলো, আবারও রবিন ফিরে এসেছে। রবিন বলল, আপনার পরিচয় তো জানা হয়নি। জি, আমি শ্যাম। মিস্টার শ্যাম, ওই ধোঁকাবাজ বেলাকে দেখলে আটকে রাখবেন আর আমাকে জানাতে ভুলবেন না। রবিন মাঠের সরু পথ ধরে যেতে থাকলো। রবিনের চলে যাওয়া নিশ্চিত হওয়ার পরে শ্যাম ঘরে ঢুকলো। বেলা চুপচাপ এক কোণায় লুকিয়ে বসে রয়েছে। শ্যাম তাকে জানালো, রবিন চলে গেছে, আপনার আপাতত আর কোনো ভয় নেই। বেলা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দরজা খুলে বের হতে গেল। রবিন তাকে পিছন থেকে ডাক দিল, বলল, মিস বেলা, রবিন কে? রবিন আমার স্কুল বন্ধু। সম্পত্তির লোভে আজ রবিন আমাকে জোর করে বিয়ে করছিল। শ্যাম বিষয়টা বুঝলো, বলল, একটা মিনিট দাঁড়ান, বলেই সে নিজের ঘরে দৌড়ে গেল। বেলার খুব টেনশন হচ্ছে, কারণ রবিন বাড়ি গিয়ে তার বাবা মার কোনো ক্ষতি করে ফেলতে পারে। শ্যাম বেলাকে একটি নিজের গায়ের শার্ট নিয়ে এসে দিল এবং সেটা বিয়ের পোশাকের উপরে পরে নিতে বলল। শ্যাম লক্ষ্য করলো বেলার মুখে গলায় অনেক আঘাতের চিহ্ন, নিশ্চয়ই রবিন মেরেছে। শ্যাম নিজের পরিচয় দিয়ে বেলার হাতে ফোন কার্ড দিল আর বলল, বিপদে অবশ্যই পাশে পাবেন। আমাকে আপনার বন্ধু ভাবতে পারেন, আর প্রয়োজনে অবশ্যই আমাকে স্মরণ করতে ভুল করবেন না। বেলা বলল, আপনি আজকে আমাকে একজন পশুর হাত থেকে বাঁচিয়েছেন, আপনাকে ধন্যবাদ দেবার ভাষা আমার নেই, প্রয়োজনে আমি আপনাকে ফোন করব, বলেই দৌড়ে বের হয়ে গেল বেলা। বেলার চলে যাওয়া অপলক দৃষ্টিতে দেখতে লাগলো শ্যাম। বেলার মায়া ভরা মুখ আর অশ্রুসিক্ত নয়ন যেন কোনোভাবেই ভুলতে পারছে না শ্যাম। বেলা ঠিক আছে কিনা, বেলার আবার কোনো বিপদ ঘটলো কিনা, সারাক্ষণ এসব কথাই ভেবে যাচ্ছে শ্যাম। বেলা তার বাড়ির সামনে এসে দাঁড়াতেই আশেপাশের লোকজন জানালো, রবিন নামে এক গুন্ডা তার লোকজনের সহযোগিতায় তার বাবা মাকে ধরে নিয়ে গেছে। বেলা তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান হওয়ার কারণে পুরো বাড়িটাতেই এক ধরনের শূন্যতা অনুভব করতে লাগলো। তার বাবা মার ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কান্না করতে করতে ভাবলো, সম্পত্তির লোভে রবিন আজ পশুতে পরিণত হয়েছে। রবিন তার বাবা মার সাথে এখন কি করছে, কোথায় ধরে নিয়ে গেছে, এসব ভেবে অস্থির হয়ে পড়ল বেলা। রবিন আর শ্যামের ব্যবহারের পার্থক্য অনুভব করলো বেলা। বিপদের সময় শ্যাম তাকে বাঁচিয়েছে, বারবার শ্যামের কথায় মনে পড়তে লাগলো বেলার। প্রিয় বাবা মাকে রবিন না জানি কতই না কষ্ট দিচ্ছে। যত দ্রুত সম্ভব বাবা মাকে উদ্ধার করা দরকার। বেলার শ্যামের কথা মনে পড়ছে, সে হয়তো একজন ভালো বন্ধু হতে পারে, তাকে কি বিশ্বাস করা যায়? সে শ্যামের কার্ডটি বের করলো এবং মোবাইল নাম্বারে কল দিল। বেলা জানালো তার ভীষণ বিপদ, তার বাবা মাকে রবিন তুলে নিয়ে গেছে। বেলা নিজের বাড়ির ঠিকানায় শ্যামকে আসতে বলল এবং হাউমাউ করে কাঁদতে শুরু করলো। শ্যাম সব শুনলো, বন্ধুর মতো ব্যবহার দিয়ে বেলাকে সান্ত্বনা দিল।
আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। এই সময় ধৈর্য আর বুদ্ধি দিয়েই কাজ করতে হবে। শ্যাম বেলার বাড়িতে এলো এবং বেলাকে নিয়ে প্ল্যান করলো। বেলা রবিনকে কল করে জানালো রবিন যা চায় তাতেই বেলা রাজি আছে। বেলার কথা শুনে রবিন মহা খুশি। বাহ, ভালো মেয়ে, তুমি গাজীপুর কুঠিবাড়ি চলে আসো, সেখানেই আমাদের বিয়ে হবে। শ্যাম রবিনের ঠিকানাটা সম্পূর্ণ ট্র্যাক করে নিল এবং বেলাকে সেই ঠিকানা অনুযায়ী বেরিয়ে পড়তে বলল। বেলা দেরি না করে সম্পূর্ণ ঝুঁকি নিয়ে রবিনের কুঠিবাড়ি গাজীপুর পৌঁছে গেল। বেলা চারপাশে তাকালো। রবিনের লোকজন কড়া পাহারায় বেলাকে ভিতরে নিয়ে গেল এবং বিয়ের পোশাক পরার জন্য রবিন আদেশ দিল। একজন মহিলা বেলাকে বিয়ের সাজে সাজাতে ব্যস্ত হলো। বেলা তাকে জিজ্ঞেস করলো, আমার মা বাবা এখন কোথায় আছে? মহিলা জানালো, আপনার মা বাবাকে রবিন বেঁধে রেখে নির্যাতন করছে। বেলার মা রবিনকে অনুরোধ জানাতে লাগলো, আমাদেরকে যত কষ্টই দাও না কেন, আমার মেয়েটিকে তুমি ছেড়ে দাও। কিন্তু বেলার বাবা মা ছিল হাত পা বাঁধা অবস্থায়, নিরুপায় ছিল দুজন। বেলা বিয়ের পোশাক পরে রবিনকে মিনতি করলো, আমি তোমাকে বিয়ে করে ফেলবো, তবু আমার বাবা মাকে হাত পা বাঁধা অবস্থা থেকে রেহাই দাও, তাদেরকে মুক্ত করে দাও। বেলা বাবা মার মুক্তি চেয়ে অনবরত কান্না করতে লাগলো। রবিন অট্টহাসি হেসে বেলাকে নিয়ে তার বাবা মার সামনে বিয়ের প্রস্তুতি নিল। বেলার বাবা মা বেলাকে অনুরোধ জানালো, না মা, এই বিয়ে করিস না। এমন সময় শ্যাম পুলিশ সাথে করে নিয়ে রবিনের আস্তানায় হানা দিল। পুলিশের লোকেরা সেখানে অবৈধ মাদক সহ রবিনের লোকজনকে হাতে নাতে গ্রেফতার করলো। গুন্ডাদের লিডার রবিনকেও গ্রেফতার করা হলো। বেলা তার বাবা মাকে মুক্ত করলো। বাবা মা খুশিতে বেলাকে জড়িয়ে ধরলো। বেলার বাবা মা শ্যামকে ডিনারে আমন্ত্রণ জানালো। পরিচয় পর্বের সময় শ্যাম জানালো, শ্যাম একটা এতিম ছেলে। সে ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছে। খুব ছোটবেলা থেকেই শ্যামের ভিতরে একজন সৎ এবং আদর্শ মানুষ হিসেবে বড় হওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। এতিমখানার একজন শিক্ষক তাকে পিতামাতার মতো লালন পালন করে। শ্যাম সমস্ত পড়াশোনা শেষ করে বর্তমানে অধ্যাপক হিসেবে চাকরিরত আছে। বেলার বাবা মা শ্যামের কথা শুনে বেলার সাথে শ্যামের বিয়ের প্রস্তাব দেয়। শ্যাম বলে, আপনাদের মতো পিতামাতা এবং বেলাকে পেলে আমি সত্যিই ধন্য হব। শ্যাম যখনই বেলার মুখের দিকে তাকায়, শ্যামের বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। মনে হয় এই মেয়েটি তার জীবনে অনেক চেনা। শ্যাম সেদিন বিদায় নিয়ে চলে যায়। পরদিন শ্যাম বেলার জন্য ফুল নিয়ে আসে এবং বিয়ের প্রস্তাব জানায়। বেলা কিছুই ভেবে পাচ্ছিল না, কারণ এই মানুষটি তার জীবন বাঁচিয়েছে, এই মানুষটি তার বাবা মাকে বাঁচিয়েছে। তাই বেলা রাজি হয়ে গেল। একটি শুভ দিনে শুভ ক্ষণে বেলা ও শ্যামের বিবাহ উৎসব অনুষ্ঠিত হলো। বেলার বাবা মা বিয়ের অনুষ্ঠানের দিনে সকলের মাঝে শ্যামকে নিজের ছেলে হিসেবে পরিচয় করিয়ে দিল। শ্যাম বিয়ের দিনেই অঙ্গীকার করলো বেলাকে সে কোনো দিনই ছেড়ে যাবে না, আর বেলার বাবা মাকে নিজের বাবা মা মনে করে সারা জীবন ভালোবাসবে। বেলা ও শ্যামকে সবাই অভিনন্দন জানালো। বেলা এবং শ্যাম সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানালো, কারণ অলৌকিকভাবে শ্যাম এবং বেলা দুজন দুজনাকে কাছে পেয়েছে। শ্যাম এবং বেলা পরম সুখে ও আনন্দে তাদের জীবন অতিবাহিত করতে লাগলো। গল্পটির নীতি কথা হলো, সৎ এবং আদর্শ মানুষ সবসময় সৃষ্টিকর্তার কাছে পুরস্কৃত হন। এজন্যই বলা হয়ে থাকে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধুরা, আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।